ওয়েল স্টুডেন্টস, আজকের ভিডিওর টপিক হচ্ছে কম্বিনেশন। এই ভিডিওতে কম্বিনেশনে কিছু সামস করব, আর কম্বিনেশনের যে প্রবলেম সামগুলো আছে সেগুলো আমরা এখানে সলভ করব। ইভ্যালুয়েট 15C3, এটা বার করো। এটা কীভাবে বার করব? 15 ফ্যাক্টোরিয়াল বাই 15 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 15 ফ্যাক্টোরিয়াল বাই 15 মাইনাস 3 হচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 15 ফ্যাক্টোরিয়ালকে আমি যদি ভাঙি সেটা দেখো কীরকম আসবে। 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল। মানে এখানে 15 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 1 অবধি আসবে, কিন্তু আমি 12 ফ্যাক্টোরিয়াল অবধি আনলাম। কেন আনলাম? কারণ দেখো এখানে নিচে একটা 12 ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে 12 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, এই দুটো 12 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। 3 দিয়ে 5, 2 দিয়ে 7। এবার এটা ক্যালকুলেট করো, 5 7 যা 35, 35 ইন্টু 13। আরেকটা রং করো, ইভ্যালুয়েট 15C12। তা এখানে দেখো 15C12টাকে আমরা এটা দিয়ে করতে পারি, আর একটু ছোটো হয়ে যাবে আমার ক্যালকুলেশনটা। কারণ কি একটা প্রপার্টি আছে NCR ইকুয়ালস টু NCN মাইনাস R। তাহলে এই প্রপার্টিটা যদি এর ওপর ইউজ করি, 15C12 ইকুয়ালস টু 15C 15 মাইনাস 12, তাহলে 15C3। 15C3 দেখো এই তো আগেরটা বার করলাম, তাহলে এটাই বসিয়ে দেবো 455। এটার ফর্মুলাগুলো দেখো। আটটা যদি 0 থেকে n এর মধ্যে থাকে, আটটা 1 থেকে n এর মধ্যে যদি থাকে, NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়ালস টু n প্লাস 1 CR। দেখো এখানে আপার পার্টগুলো সেম আছে, লোয়ারটা দেখো এখানে এটার থেকে এটা 1 লেস আছে, তাহলে অ্যাড হয়ে যাবে। আপারটা 1 ইনক্রিজ করবে, আর লোয়ারের হাইয়েস্টটা এখানে লিখে দেবো। এটাকেই আরেকভাবেও লেখে অনেকে, এরকমভাবেও অনেকে লেখে।
আচ্ছা, এখানে একটা খেয়াল রাখবে, এখানে এন আর আর সবই হচ্ছে পজিটিভ ইন্টিজার হবে, কেউ এদের মধ্যে কেউ ফ্র্যাকশন হবে না। ফ্র্যাকশন হলে আমি সি অ্যাপ্লাই করতে পারবো না। If NCP equal NCQ, then either P equals to Q or P plus Q equals to N. আর একটা ফর্মুলা, এটা ইকুয়াল 2 টু দি পাওয়ার n, NC0 প্লাস NC1 ডট ডট NCN হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটাকে আরও একটু ভেঙে দেখা যায়, NC1 প্লাস NC2 প্লাস ডট ডট NCN ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, পাওয়ারে মাইনাস 1 নয়, নিচে মাইনাস 1, এখানে সবই nটা ইন্টিজার হবে। NC0 equals to 1, NCN equals to 1, NC1 equals to n, NCn minus 1 equals to n, NC2 n into n minus 1 by 2। এগুলো সব শর্টকাট ফর্মুলা, এগুলো ক্যালকুলেট না করে আমরা এরকম শর্টকাট করে দিতে পারি। তারপর NC3 n minus 1 n minus 2 by 6। Evaluate summation r equals to 1 to 6 6c r। তো দেখো এটাকে ইভ্যালুয়েট করতে পারা, সামেশন কথাটা মানেটা হচ্ছে আর এর একটা করে ভ্যালু লিখবো, এখানে প্লাস দিতে থাকবো। তাহলে দেখো এটাকে কীরকমভাবে লিখতে পারি, 6c1 প্লাস 6c2 প্লাস 6c3 প্লাস 6c4 প্লাস 6c5 প্লাস 6c6। দেখো একটু আগে একটা ফর্মুলা লিখিয়েছি, NC1 NC2 NC3 NC4 NC5 NCN ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 6 মানে 64 মাইনাস 1, তার মানে হচ্ছে 63। ইভ্যালুয়েট 70c2। এবার 70c2টাকে আমরা যদি এমনিভাবেও করতে পারি, তাহলে 70 ফ্যাক্টোরিয়াল, যেমন ধরো NCR যখন আমরা লিখি তার ফর্মুলা কি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এখানে n আর r এর মধ্যে রিলেশন আছে, n গ্রেটার দ্যান ইকুয়ালস টু r, আর সবসময় n এর থেকে ছোট হবে, কখনো বড় হবে না। মানে ধরো কখনো কোনো জায়গায় থাকলো 2c3, তাহলে এটা অ্যাবসার্ড, 2c3 কখনো হতে পারে না। এখানে c এর তলায় এটা থাকবে যেটা 2 এর থেকে লেস হবে। তাই এখানে দেখো 70c2 এই ফর্মুলায় লিখি, 70 ফ্যাক্টোরিয়াল বাই 70 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল।
তো 70 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে 70 ইন্টু 69 ইন্টু 68 ফ্যাক্টোরিয়াল, আর নিচে এখানে 70 মাইনাস 2 68 ফ্যাক্টোরিয়াল। এখানে 68 ফ্যাক্টোরিয়াল আসবে বলেই এটাকে 70 ইন্টু 69 ইন্টু 68 ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখলাম, যাতে এটা কেটে যায়। আর ইন্টু 2, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে দেখো 35, আর এখানে 66 কেটে গেল, তাহলে 35 ইন্টু 69 করব, যা আমার আনসার বেরোবে। এটাকে আরেকটু শর্টকাটও আমরা করতে পারি। এটা আরেকটু শর্টকাট যদি করি আমরা, সেখানে আমরা এরমভাবে লিখব, NC2 যেখানে লেখা ছিল n ইন্টু n মাইনাস 1, তাহলে এটাকে লিখব 70 ইন্টু 70 মাইনাস 1 কত, 69/2। দেখো এটাকে ক্যান্সেলেশন করলেও 35 ইন্টু 69ই আমার আসবে।